হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন যে আমি কক্সবাজার এসেছি। তো কক্সবাজার এসে আমি কোন হোটেলে উঠবো বা এর সুযোগ সুবিধা কী, পার নাইট কত পড়লো, তো সেগুলোই আপনার সাথে শেয়ার করব এই ভিডিওতে। ইয়েস, আমরা সাইমনে উঠেছি। তো এটা সাইমনের বাহিরের লুকটা অনেক সুন্দর। বাহিরেও যেমন নিট অ্যান্ড ক্লিন, ভিতরেও সব কিছু তেমন নিট অ্যান্ড ক্লিন। তো আমরা যখন কক্সবাজার আসবো তার আগে বাসায় বসে আমরা দেখতেছিলাম যে কক্সবাজার কোন হোটেলটা সবথেকে বেশি ভালো, মানে নিট অ্যান্ড ক্লিনের ব্যাপার আছে, তারপর তাদের যে সার্ভিসটা, তো সব কিছু দেখার পর আমরা সাইমনটা ভালোই রিভিউ দেখেছি বা বিভিন্ন ব্লগ করে যারা এখানে এসে তাদের কাছে ভালো রিভিউ দেখেছি। তো আমরা তাদের ভিডিওতে যেভাবে দেখেছি সব কিছু সামনাসামনি তার থেকেও বেশি সুন্দর। আসলে এখানে না আসলে বোঝাই যাবে না। আমরা এয়ারপোর্ট থেকে আসতে আসতে এখানে প্রায় 2টা বেজে গিয়েছে। তো তারপর নিচে যত কার্যক্রম ছিল সেগুলো কমপ্লিট করতেছিলাম। আর এই সুন্দর একটা ঝর্ণা টাইপের করার চেষ্টা করেছিল হয়তোবা। অনেক সুন্দর ছিল এটা। আর্টিফিশিয়াল শাপলা ফুলের মতো ট্রাই করেছিল। তো তারপর আমরা আমাদের রুমে যাব। ইয়েস, এখন আমার রুমটা শেয়ার করবো আপনাদের সাথে কেমন হলো। এটা রুমে ঢোকার পরই ফার্স্ট একটা টয়লেট ছিল। ছোট টয়লেটটা, এটা আমাদের মনে হয় যে দরকার ছিল না, আমরা ইউজও করিনি, বাট অনেক সুন্দর ছিল। মিররটা অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল, তাছাড়া সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন। এটা সামনের রুম, একদম বাসার মতো, মানে বাসার যা যা দরকার এখানে তাই পাবেন। খাবারের জন্য ডাইনিং টেবিল ছিল, বসার জন্য সোফা ছিল, টিভি ছিল। আমাদের রুমে টিভি ছিল 2টা। তো তাছাড়া বিভিন্ন খাবার ছিল, কমপ্লিমেন্টারি খাবার বলতে চা, কফি এগুলো ছিল। আর এইগুলো যে স্ন্যাক্স টাইপের ছিল, এগুলো খেলে আপনাদের আলাদাভাবে টাকা পে করতে হবে। তো আমরা এগুলো কিছুই খাইনি, কারণ এখানে এসেছি কক্সবাজার, অবশ্যই ভর্তা, ভাত, মাছ এগুলোই খাবো। আর সবথেকে যেটা আকর্ষণ করে, আমাদের রুম থেকে বিচটা দেখা যায়। আর সাইমন রিসোর্টটা কলাতলি বিচের পাশে, একদম সুন্দর। রোডের সাইডেই হোটেলটা, আর অপর সাইডে বিচটা। তো জাস্ট অস্থির, আমার কাছে খুবই ভালো লাগছে। আর এটা আমাদের মেইন রুম, মানে আমাদের মেইন বেড। তো এটা কিং সাইজের একটা বেড ছিল, 2 সাইডে ল্যাম্পপোস্ট ছিল, অনেক সুন্দর। এখানে যা যা ছিল সব কিছুই আমাদের প্রয়োজনীয়, যেটা খুবই ভালো লেগেছে। আর আপনি একটা রিসোর্টে আসবেন, সেই রিসোর্টটা যদি ক্লিন না থাকে তাহলে কিন্তু ঘুরেও ভালো লাগবে না, আপনার মনেও শান্তি পাবেন না। তো আমার কাছে আমার রুমটা অনেক ভালো লেগেছে। তাছাড়া এখানে একটা আলমারি টাইপের কিছু একটা ছিল। তো এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র সব রাখতে পারবেন। 2টো জুতা ছিল, এখানে একটা জায়নামাজ ছিল নামাজ পড়ার। আর এটা একটা সিন্দুক টাইপের, আপনারা আপনাদের মূল্যবান জিনিসগুলো এখানেও রাখতে পারবেন। তো এটা আমাদের টয়লেট, অনেক বড় ছিল, অনেক, মানে আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে নিট অ্যান্ড ক্লিন। আর এই মিররটার কথা কি বলবো, আমাদের রুমে প্রায় 3-4টার মতো মিরর ছিল, যেটা কিনা মেয়েদের জন্য খুবই ভালো। আর এখানে প্রয়োজনীয় ব্রাশ ছিল, শ্যাম্পু, লোশন, যা যা দরকার ছিল সেগুলোই ছিল। তো এখানে একটা হেয়ার ড্রায়ার ছিল। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ দেখা যাচ্ছে আমরা অনেক সময় গোসল করে আসি বা বিচ থেকে ভিজে আসি, চুল ভিজে থাকে, তো তখন খুব ইজিলি চুল শুকানো যাবে। আর এই আমাদের টয়লেট। তো অনেক বড়, অনেক। আপনারা বাথটাবেও গোসল করতে পারবেন, বা তাছাড়া আপনাদের যেভাবে ইচ্ছে সেভাবেই গোসল করতে পারবেন। আর এই ছোট্ট একটা ফ্রিজ ছিল, এখানে সব কিছুই তাদের, মানে কিনে খেতে হবে, আলাদাভাবে পে করতে হবে। আমাদের না কিছুই লাগেনি, কারণ আমরা বাইরে থেকে অনেক খাবার নিয়ে এসেছি। আর আমাদের এই রুমটা পার নাইট 14,000 টাকা পড়েছে। অ্যামাউন্টের দিক থেকে দেখলে দেখা যাচ্ছে যে অনেক বড়, বাট এখানে থাকলে দেখবেন যে সুযোগ সুবিধা অনেক পাবেন। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এক জায়গায় আসবো, টাকা তো একটু খরচ হবেই, বাট একটু যদি মনের মতো করে ঘোরা যায়, ফেরা যায়, তাহলে আপনার সব কিছুই মনে হয় যে ঠিকঠাক হয়ে যায়। আর এখান থেকে আমাদের বিচে দেখা যাচ্ছিল। এই খাবারগুলো ছিল কমপ্লিমেন্টারি। তো আমি ভিডিও করার আগেই সব শেষ হয়ে গেছে, মানে সে খেয়ে ফেলেছে আমার হাজব্যান্ড। তো এই তো গোসল করে আমরা খাবো। খুবই ক্ষুধার্ত ছিলাম, তো আমরা ম্যাপে দেখতেছিলাম যে ভালো হোটেল কোথায়। আর এটা শালিকে আসছে, মেবি, হ্যাঁ শালিকে। তো এইখানের খাবার আমার কাছে ভালোই লাগছে, খুবই মজা ছিল। আমি ভিডিওতে দেখেছি যে অনেক ভালো রিভিউ দেখেছি এখানে খাবারের।
তো ভাবলাম এখানে ট্রাই করে আমরা ভর্তা প্লেটার নিয়েছি, মাংস নিয়েছিলাম, ডাল, আর ওদের পক্ষ থেকে একটা আচার ছিল, জলপাই আচার। তো আমি হচ্ছে ক্ষুধার্ত অবস্থায় ছোট ছোট ভিডিও ক্লিপ করেছিলাম, তেমন পারিনি কারণ খুবই ক্ষুধার্ত ছিলাম, আর হচ্ছে খাবারগুলো অনেক মজা ছিল, তাহলে তো আর কোনো কথাই নেই। মানে ঝটফট করে হচ্ছে ডাল, মাংস, লেবু চিপকে হচ্ছে খাবার খেয়ে এলাম। তো তারপর হচ্ছে আমাদের রুমে আসলাম, রুম থেকে হচ্ছে বীচটা দেখতেছিলাম। মানে কোনো রেস্ট নাই, আমি হচ্ছে সাগর দেখলেই ওখানে একদম নিরিবিলিভাবে বসে থাকলে আমার মনে হয় সব থেকে বেশি ভালো লাগে। তো একটু রেস্ট নিয়ে হচ্ছে তারপর হালকা করে রেডি হয়ে হচ্ছে বিচে চলে গেলাম। এটা হচ্ছে কলাতলি বিচ। তো এখানে নামছিলাম, এত বালি ছিল, আর হচ্ছে বীজগুলো না এখন আর আগের মতো নেই, এত ময়লা। আগে দেখা যাচ্ছে আসলে মানুষ গোসল করতো, অনেকভাবে মজা করতো পানিতে, বাট তেমন এখন আর কোনো পরিস্থিতি নাই, সব জায়গায় ময়লা ফালানো, এই এক অবস্থা। তো এই আমার অবস্থা দেখুন, আমি গোসল করছি, তারপর হচ্ছে একটু রেস্ট নিছি বিকেল টাইম, একদম সন্ধ্যা সন্ধ্যা দেখতেই পাচ্ছেন, তখনও হচ্ছে এসে পানিতে পা ভিজানো লাগবে। মানে কক্সবাজার আসবো সাগর পাড়ে আর পানিতে হচ্ছে পা ভিজাবো না, হাত ভিজাবো না, তা তো আর হয় না। তো সকালবেলাটা হচ্ছে সূর্যটা না দেখতে পারলেও বিকেল টাইমে সূর্য অস্তটা, এটা দেখা হচ্ছে আর মিস করি না। তো এই ছিল আমার কক্সবাজারের হচ্ছে ফার্স্ট ডে। তো খুব দ্রুত হচ্ছে সেকেন্ড ডে, থার্ড ডে সব কিছুই হচ্ছে আপনার সাথে শেয়ার করব। তো সবাই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।